বিসমিল্লাহির রহমানির রহিম। স্রোত ও নৌকা সম্পর্কিত আজকে একটা অঙ্ক নিয়ে এসেছি। স্রোতের অনুকূলে ও প্রতিকূলে নৌকা এবং স্রোতের গতিবেগ কীভাবে নির্ণয় করব তার একটা সহজ টেকনিক আজকে নিয়ে এসেছি। এখানে একটা অঙ্ক রয়েছে বা একটা প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের সমাধানটা কিভাবে সহজভাবে করব তার একটা টেকনিক আপনাদের সামনে নিয়ে এসেছি। এখানে প্রশ্নটা হচ্ছে, একজন সাঁতারু স্রোতের প্রতিকূলে বাংলা চ্যানেল 8 ঘন্টায় 32 কিলোমিটার যেতে পারে। স্রোতের অনুকূলে ওই পথ, তার মানে ওই 32 কিলোমিটার পথ যেতে তার 4 ঘন্টা লাগে। স্রোতের বেগ ও সাঁতারুর বেগ নির্ণয় করুন। এখানে দেখুন 5টা বক্স বানিয়েছি, 1 2 3 4 5। সেক্ষেত্রে এই দুইটা হচ্ছে প্রতিকূলে, এটা হচ্ছে অনুকূলে, আর এই বক্সটা হচ্ছে প্রতিকূলে। এটা হচ্ছে অনুকূল, এটা হচ্ছে প্রতিকূল। এখন আমরা স্রোতের প্রতিকূলে যেহেতু যায়, প্রশ্নে দেওয়া আছে স্রোতের প্রতিকূলে 8 ঘন্টায় 32 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় কত যায়? 4 8 32। তাহলে প্রতিকূলে যায় কত? 4। তাহলে এই প্রতিকূলের বক্সে আমি 4 লিখে ফেললাম। এখন আসেন, ওই পথ 4 ঘন্টায় যায়, তার মানে 32 কিলোমিটার পথ 4 ঘন্টায় যায়। 1 ঘন্টায় যাবে কয় কিলোমিটার? 8 কিলোমিটার। সেটা স্রোতের প্রতিকূলে না অনুকূলে? অনুকূলে। সেই অনুকূল এখানে লিখলাম। এখন মাঝখানে আমার রইল সাঁতারুর স্থির পানিতে কতটুক বেগ আর স্রোতের বেগ কিভাবে বের করব। এখন দেখুন, এই যে দুইটা সংখ্যা আমি কি করলাম? যোগ করলাম। তাহলে 8 আর 4 যোগ করলে কত হয়? 12। এই দুইটার গড় করব আমি। গড় করলে কত হলো? 6। এই 6 হচ্ছে স্থির পানি। এখন এই 6 হচ্ছে স্থির, তার মানে সাঁতারুর বেগ। এখন আমি যদি অনুকূলে যাই, তাহলে স্রোত আমাকে অবশ্যই হেল্প করবে। এখন কতটুক স্রোত হেল্প করবে? এই স্রোতের গতিবেগটা নির্ণয় করতে হলে এই অনুকূল থেকে স্থির বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে স্রোত। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি প্রতিকূলে যাই, স্রোত আমাকে বাধা দিবে। এই 6 থেকে 4 বাদ দিলে যা থাকবে সেটা হচ্ছে 2 স্রোত। তাহলে স্রোতের বেগ তো একই হবে, 2 2। সেক্ষেত্রে আমরা লিখতে পারি স্থির পানিতে সাঁতারুর বেগ 6 কিলোমিটার প্রতি ঘন্টায় আর স্রোতের বেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টায়। ধন্যবাদ।